অনেক দিন ধরে ইউটিউবে আমার কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, তো আজ ভাবলাম পনিরের এই স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের সবার কাছে শেয়ার করি। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক। পনিরের এই রেসিপিটি খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যে করে নেওয়া যাবে, আর যাদের হাতে সময় খুবই কম অথবা রান্না করতে ভালো লাগছে না, তারা অতি অল্প সময়ে এই রকম রেসিপিটি করে নিতে পারবেন। তো সবার প্রথমে আমি এখানে পনির ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এখানে আমি দুটো আলু ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো ও কয়েকটি কাঁচা লঙ্কা। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি পনির হালকা ভেজে তুলে নিয়েছি। তো এরপর ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে হাফ চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন দিয়ে আমি আলু ছেড়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর একটু নাড়িয়ে নিয়ে আমি কয়েকটি কাঁচা লঙ্কা চেরা ও 1 চামচ হলুদ দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব। এরপর মোটামুটি ভেজে নেওয়ার পর আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। এখানে আমি দুটো টমেটো কুচি দিয়েছি। তো টমেটো দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব। তো যখন মোটামুটি ভালো করে টমেটো আলুর সাথে মিশে যাবে, সেই সময়ে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। তো সব কিছুর মধ্যে আমি অল্প একটু পরিমাণ জল দিয়ে দেব। এবার ওই আলু ও টমেটোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে কমও দিতে পারেন, আবার একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে একটু বেশিও দিতে পারেন। তো চিনি দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব। এবার আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দেবো। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। কেউ চাইলে বেশিও দিতে পারেন, কেউ চাইলে কমও দিতে পারেন। তো এরপর ঢাকা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব। কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পর আমি পনির দিয়ে দিয়েছি। এখানে পনির দিয়ে আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে আমি প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর আমি হাফ চামচ পরিমাণ ঘি আর হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই পনির আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে দিয়েই খেতে পারবেন। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।